মুসলমান ইমানদার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন গর্ভের মধ্যে ছিলাম, পেটের মধ্যে মা আমিনার পেটের মধ্যে আছিলাম, ওই টাইমের মধ্যে আমার মার পেটে যখন আছিলাম, আমার বাবা দুনিয়া ছাইরা বিদায় হয়ে গেছে। আমি যখন ছোট্ট বয়স, ওই টাইমের মধ্যে আমার মা আমিনাও মারা গেল। আমার কাছে আশ্রয় দেওয়ার জন্য কেউ ছিল না। আরে দুনিয়ার মানুষ শুনে নাও আমার নবী বলে, আমার যে ঘর বানায় দিবে, আমার লালন পালন করবি, আমার মা নাই বাবাও নাই, কে করবে? এ উম্মতেরা শুনে নাও, দুনিয়ার ভিতরে যদি কোনো জায়গার মধ্যে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হয়, যদি কোরআনে কারীমের মাদ্রাসা হয়ে যায়, এই মানুষ শুনে নাও, আমার নবী বলে আমার তো ঘর নাই, যেটা কোরআনে কারীমের মাদ্রাসা এটাই হলো আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মদিনা মক্কার কথা ছেড়ে দিলাম, এই যে আপনারা কঠনপুর, এই জায়গার মধ্যে আমার নবীর ঘর আছে না নাই? সুরে বলেন আছে না নাই? এই ঘরের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? এ বন্ধু, আমার নবীর ঘর যদি আমার নবী কত দামি শোনার দরকার আসেনি? আমার নবী এত দামি, এই যে কালামুল্লাহ শরীফ, এই কোরআনে কারীমের মধ্যে 30টা পারা রয়েছে, আছে না নাই? জুড়ে কোন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী এত অলৌকিক ঘটনা আমার নবীর দ্বারা হয়েছে। দুনিয়ার জমিনে আমার নবীর উপরে এত মুজিজা আমার আল্লাহ দেখায় দিয়েছে আমার নবীরে দিয়া। দুনিয়ার জমিনে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ দিতে চাইলো, কালামুল্লাহ শরীফ পাহাড়ে দিতে পারে নাই। আরে অনেক জায়গার মধ্যে দিতে চাইলো কিন্তু দিতে চাইলো না, লুট নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে যে কালামুল্লাহ শরীফের হাফিজ হয়ে গেল ছেলেগুলা, 1 থেকে 30 পারা কোরআনে কারীম আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। একবার জোরে কোন না, নারে তাকবীর। মুসলমান ইমানদার, আমার নবী কত দামি জাননি? কোন নবীর মাদ্রাসার মধ্যে বসিয়া বয়ান শুনতেছ? কোন নবীর মাদ্রাসার মধ্যে বসিয়া প্রোগ্রামে বসে গেলা? আল্লাহর কসম করে বলে, দুনিয়ার জমিনে হাজারো জায়গা যদি থাকে, লক্ষ লক্ষ জায়গা থাকে, দুনিয়ার সবচাইতে পছন্দনীয় জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা আজকের ডেটের মধ্যে আমরা বসে গেছি, ঠিক কিনা? আমার নবী এত দামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা শুনছি, ঠিক কিনা? আবু হুরায়রা ছিল মুসলমান, তিনার আম্মা ছিল গায়ের মুসলমান, মুসলমান ছিল না। কথা বোঝা যায়নি? যদি কোন মুসলমান ছিল না। আবু হুরায়রা বলে, ও আম্মা জান, আপনি নবীর কালিমা পড়ে নেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। যেই টাইমে আমার নবীর কালিমা পড়ার জন্য দাওয়াত দিয়ে দেয়, আবু হুরায়রা আমার নবীরে গালিগালাজ করে। হযরত আবু হুরায়রা দৌড়াই আমার নবীর দরবারে চলে গেল, নবী গো, আমার আম্মা কালিমা পড়ে না, অথচ আপনি নবীকে গালিগালাজ করে আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মারে কালিমাওয়ালি বানায়া দেয়। আমার নবী বলল, আল্লাহ আবু হুরায়রার আম্মারে তুমি দিনের পরে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই দোয়া যখন আবু হুরায়রা শুনলো, শুনতে দেরি হইল, আবু হুরায়রা আর থাকে নাই, দৌড়ানো শুরু করছে। মনে মনে ভাবতেছে, আমার নবী তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা, আমার নবী যদি দোয়া করেছে আমি দৌড়াইয়া যাব, গিয়া দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে ফিরে যায় না আমি আগে চলে যাই। সুবহানাল্লাহ। আমি দৌড়াইয়া যাব, গিয়ে দেখব নবীর দোয়া আগে যায় না আমি আবু হুরায়রা আগে যাই। গিয়া দেখে দরজার মধ্যে টুকটুকারি দিছে, ভিতর থেকে শোনা যায় কে নাকি গোসল করতেছে। দরওয়াজা খুইলা তিনার আবু হুরায়রার আম্মা গোসল কইরা দরওয়াজা খুইলা একটা কথাই বলল, জোরে বলেন আল্লাহু আকবার। একটা কথাই বলল, আবু হুরায়রা রে,
দ্বিতীয় কোনো কথা বলে নাই, যেই কথাটা বলছে কথাটা কি জানেননি? হযরত আবু হুরায়রার আম্মা বলে, আবু হুরায়রা রে, তোমার নবীর কালিমা পড়ে আমারে মুসলমান বানায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কত দাম, আমার নবীর দামি মাদ্রাসার মধ্যে বসে গেলাম, তাহলে আমার নবীর দামি নিয়ে আর দুই তিনটা কথা শোনা যায়নি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, শোনা যায় না? আমার নবী এত দামি, এত দামি। এ মুসলমান, ভালো করে মনোযোগ দিয়া শোনো। হযরতে আলী কাররামুল্লাহ আমার নবীর সাথে সফর করতেছে জঙ্গলের মধ্যে। জোরে কোন কই? জঙ্গলের মধ্যে সফর করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সফর শেষ হওয়ার পর আয়েশা সাহাবাদেরকে বলে, সাহাবীরা রে, আমি নবীর সাথে জঙ্গলে সফর করলাম, যে গাছের নিচে দিয়ে গেলাম, গাছে আল্লাহর কাছে গুজারিশ করা শুরু করে দিছে, আল্লাহ যার কারণে আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য আমাদেরকে গাছ বানায় দিলা, আল্লাহ জবান খুলে দাও, আমার নবী গাছের তলে দিয়ে যায়, আমি আমার নবীরে সালাম দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে মোহাব্বত করি, আমার নবীরে সালাম দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমার নবী কত দামি শুনো। গাছের জবান খুলে গেল, গাছে ডাইকা ডাইকা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? যেই গাছের নিচে দিয়ে যায়, গাছে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ের নিচে দিয়ে যায়, পাহাড়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের কিনার দিয়ে যায় আমার নবী, পাথরে ডাইকা ডাইকা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, আমি নবীর সঙ্গে সফর করলাম, একটা গাছেও বললো না, একটা পাহাড়ের পাথরেও বললো না, আসসালামু আলাইকা ইয়া আলী কাররামুল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা রে, একটা গাছেও তো কইলো না, সালাম দিল না, খালি নবীরই সালাম দিল। তাহলে আমার নবীর এত দাম খালি এটাই না রে বন্ধু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে দাওয়াত খাইছে। জোরে বলেন কার বাড়ি? আরো জোরে বলেন কার বাড়ি? আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে দাওয়াত খায় আমার নবী এসে গেল। কিছুদিন পর আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে অন্য মেহমান আইছে। আমরার ঘরে কুটুমাই কি আয় না? জোরে কোনাই কি আয় না? আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আইছে। আসার পরে ওই জামানার মধ্যে দামি দামি ব্ল্যাঙ্কেট, দামি দামি তোষক তো ছিল না, দামি দামি বিছানার চাদর তো ছিল না। ওই জামানার মধ্যে খেজুরের পাতা, খেজুরের ডালগুলা বিছায়া দেওয়া হইতো। আর ওই জামানার মধ্যে টুকরা টাকরি কাপড়গুলা একসাথে জমা কইরা জয়েন দিয়া দিয়া মেহমানদেরকে বসতে দেওয়া হইতো। একটা টুকরা অনেক কালো আছিল, একটা রুমাল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলো এই যে মেহমান বসে রইল, একটা রুমাল অনেক কালো হয়ে আছে। আপনারা শুনতেছেন তো? একটা রুমাল অনেক কালো হয়ে আছে। এই রুমাল টিসের থেকে টান দিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আগুনে ফালানো মাত্র মেহমানরা ডাক দিয়া কয়, আনাস রে, এত বড় বেইজ্জতি করলা, কালো আসিল তো আসিল, অসুবিধা নাই, এরপরে যদি আগুনে ফালাইয়া দিলা, এটা তো বেয়াদবি করলা। আনাস রে, কেল্লাই আমারে এত বেয়াদবি করলা, এত বেইজ্জতি করলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে বসে রইল। একটু সময় আগুনের মধ্যে যখন কাপড় পরে যায়, পুড়ে যায় না? পুড়ে না? জোরে কোন পুড়ে কি পরে না? আরে কাপড় তো দূরের কথা, আমি আপনি যদি পরে যাই ছাই হয়ে যাব, ঠিক কিনা? জোরে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছে আগুনের মধ্যে কাপড় ফুটতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে কাপড় নিক্ষেপ করে দিল, রুমাল নিক্ষেপ করে দিল। কিছু সময়ের ভিতরেই যেমন ভাবে কাপড় কোম্পানির মধ্যে নতুন হয়ে বনে এসে যায়, একেবারে সাফ হইয়া আগুন থেকে রুমালটা ফিরে এসে গেছে। কোন সুবহানাল্লাহ। মেহমান আশ্চর্য হয়ে গেল, বলে কারণ কি জানতে চাই? এই যে আগুনের মধ্যে কাপড় দিলে পড়ে যায়, তুমি আগুনের রুমাল ফালাইয়া দিলা, কেমনে ফিরে এসে গেল, আবার সাফ হয়ে গেল? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন দামি নবী দুনিয়ার জমিনে আল্লাহ বানাইলো,
এই নবী যদি দাওয়াত খাওয়ার পর কোন কাপড়ের মধ্যে হাত মোছে, এই কাপড়টা আগুনে ফুটতে পারে না। এই কাপড়টা আমি আগুনে এই জন্য ফালাইলাম, আমার নবীর স্পষ্ট হয়ে গেছে ফুটতে পারে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাপড়টারে সাপ বানায় আবার ফিরাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? এই যে নবীর মাদ্রাসা দাম আছে না? জোরে কান। আর একটা দামের কথা শোনা এলাই, কি কোন আপনারা রাজি আছেন না? মনে আপনার কষ্ট হইতেছে না? 9টা যে পার হয়ে গেছে, অসুবিধা আছে? 10টা হবে হবে অবস্থা, অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই কটনপুরের মানুষগুলা সারা রাত বসতে রাজি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কবুল করে, বলে আমিন। তাহলে আর একটা কথাই শোনাই, কি কোন? এরপরে কোরআনের ফজিলত বলবো আমরা, আসি না নাই? জোরে কোন। আমার নবীর জামানার মধ্যে জঙ্গে হুদাইবিয়া নাম আমরা শুনছি, জোরে বলেন। জঙ্গে হুদাইবিয়ার মধ্যে অতগুলা সাহাবা, অনেক সাহাবা, কিন্তু এক লোটা পানি, এক বদনা পানি আছে, জোরে বলেন ওই বনি। আওয়াজ দিয়ে এখন ওই বনি সম্ভব নাই। পানি দিয়া আমার নবী ওযু বানায়া ফেলাইছে, এরপরে তো আর পানি নাই, আছে না? জোরে কোন। একেবারে পানি নাই, সাহাবারা গুজারিশ করা শুরু করে দিল, নবী গো, এই যে আপনি পানি দিয়ে ওযু বানায়া লাইলেন, এখন তো আর পানি নেই, আমরা পানি পান করব, আমরা পানি দিয়ে গোসল করব। ও নবী গো, পানি দিয়ে ওযু বানাইব, এখন পানি কই পাওয়া যায়? আমার নবী এত দামি, এত দামি। আমার নবী বদনার ভিতরে 5টা আঙ্গুল ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ কোন। 5টা আঙ্গুল ঢুকায়া দেওয়ার পর আমার নবী যখন হাতটা বের করলো, এ ভাই, আমার নবী যে দামি নবী, বিশ্বাস হয়নি? জোরে কোন। এই যে ট্যাপের মধ্যে, হাউজের মধ্যে আমরা ওযু বানাই, পানি সুইচ দেওয়ার পর বের হয় কি হয় না? বের হয়ে যায়। আমার নবীর 5টা আঙ্গুল দিয়া এত পরিমাণ পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জঙ্গে হুদাইবিয়ার সমস্ত সাহাবীরা পানি পান কইরা ওযু বানায়া বেশি হয়ে গেছে। এ মুসলমান, আমি আপনারা এই জন্য কথাগুলা বলতেছি, দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর ইবাদত করো কিংবা না করো, আমার নবীর কথা শুনলে কলিজা ফাইটা যায়, ঠিক কি না? দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই নবীর মাদ্রাসায় বসাইছে, ঠিক না? এই নবী কয় কি কয় জানেন? এই যে মজমুয়ার মধ্যে বসে গেলাম, আমার নবী বলে এই মজমুয়ায় বসে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 3টা ইনাম দিয়া দেয়। জোরে বলেন কয়টা? আর নবীর কথা সময় থাকলে পরে শোনাইবো কিছু। কালামুল্লাহ শরীফের ফজিলত শোনার দরকার আছে না নাই? এ মুসলমান, আমার নবী ডেকে ডেকে বলে 3টা ইনাম দেয়া দেয়, যারা শেষ পর্যন্ত থাকে, যারা চলে যায় তাদের জন্য না, যারা শেষ পর্যন্ত থাকে তাদের জন্য 3টা ইনাম আমার আল্লাহ দেয়া দেয়। 1 নাম্বার যে ইনাম, আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বসে যায় এই বান্দাগুলার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার যে ইনাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জান্নাত দিতে চাই কি চায় না? জোরে বলেন। আল্লাহ যদি ফয়সালা করে দেয়, এই যে কটনপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে অমুক তারিখের মধ্যে যারা বসে রয়েছিলি রে, দোয়া করে গেছিলি, আমি তোদেরকে ওই দিনেই খুশি হয়ে গেছিলাম তোদের উপরে। আজকে আমি আল্লাহ বলে দিয়েছি তোদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি তোদেরকে জান্নাতে দিয়ে দিলাম। পারে কি পারে না? আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, যারা এখান থেকে উইটা চলে যায়, কোরআনে কারিমের বিয়াদবি হয়, যারা মজমুয়া সাইনা চলে যায়, কোরআনে কারিমকে তারা ভালোবাসে না, উলামা ইকরামদেরকে ভালোবাসে না, তারা জান্নাত চায় না। এই জন্য আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, আল্লাহ বলতে পারে এই যে কটনপুরের মধ্যে বয়ান হয়েছিল, ওই বয়ানের মধ্যে যারা বাজারে আসিলি, রাস্তাঘাটে আসিলি, আমি আল্লাহ ওই দিন নারাজ হয়ে গেছিলাম, জানে যা তোদেরকে আমি বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিলাম। পারে না? তাহলে ওদিকে যায় না, কিছু নবীর মুহাব্বতের কথা শুনে নিলাম, ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনে কারীম, যে কোরআনে কারীমের হাফিজ হয়ে গেল ছেলেগুলা,
এই কোরআনে কারিমের মাদ্রাসা, এই কোরআনে কারিমের কিছু একটা ফজিলত আমরা শুনে নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বাবাজি 2 নাম্বার চলে গেল, 3 নাম্বার যে ইনাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, যত সময় বান্দা বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তত সময় বান্দাগুলোর উপরে সরাসরি রহমত বর্ষিত করতে থাকে। এ বাবাজি, এ আল্লাহর বান্দা, গুনাহ মাফির জন্য বসে গেলাম। ইমানের তাকওয়া যদি বাড়াইতে হয় খালি 2টা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। কোন আমার নবী বলে দিয়েছে, আন আতা ইবনে আবি রিবাহ রাদিয়াল্লাহু আনহু قال বালাগানি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আতা ইবনে আবি রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছ থেকে খবর আমার কাছে পৌঁছলো, আমার নবী বলে দিয়েছে, যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তার একবার তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরেই বান্দার যদি প্রয়োজন হয় টাকা পয়সা, আল্লাহ টাকা পয়সা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দার যদি মুসিবত থাকে আল্লাহ মুসিবত দূর করে দেয়। বান্দার যদি বিমার হওয়ার কথা বিমার দূর হয়ে যায়। বান্দা যদি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওই দিন আর হবে না। এক কথা বোঝাইতে গেলে আল্লাহর নবী বলে, খালি যদি শুরু দিনের মধ্যে যদি কোনো মানুষে ফজরের নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজের পর যদি কোনো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি সূরা যদি সূরা ইয়াসিন, এই কালামুল্লাহ শরীফে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সূরা যদি কেউ তিলাওয়াত করে নি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার মধ্যে 24 ঘন্টার ভিতরে যত হাওয়াইজ আছে, যত জরুরিয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা পড়তে দেরি বান্দার সমস্ত হাজত জরুরিয়াত পুরা করতে দেরি হয় না। তাহলে ফজরের নামাজের পর আমরা পড়তে রাজি আছি না নাই? জোরে কোন। মুসলমান যদি পড়তে পারি না, সন্তান যদি মাদ্রাসার মধ্যে দিয়ে দেয়, এই সন্তান সূরা ইয়াসিন তো মুখস্থ করে নেয়, যখন বাড়ি চলে যাবে ফজরের নামাজের পর যদি সন্তানরে বলি, সন্তান রে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো, কেননা গোলাঘাটি হুজুরে কইছিল যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করে জীবনের সমস্ত হাজত 24 ঘন্টা পুরা করে দেয়। সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো, তাহলে একটা সন্তান যদি বাড়িতে হাফিজ থাকে প্রতিদিন তিলাওয়াত হইতে পারে কি পারে না? জোরে কোন পারে না নাই? একটা সন্তান যদি আলিমা হয়ে যায়, আহারে ওই বাড়িতে ছেলেও ইয়াসিন তিলাওয়াত করবে, আহারে মেয়েটাও ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িটারে দুনিয়ার জমিনে মাদ্রাসা বানায়া দিবে। এ বাবাজি, ফজরের নামাজের পর আমরা রাজি আছি না নাই? জোরে বলেন। অনেক মানুষ মনে মনে ভাবতেছে সকাল 8টার আগে তো উঠি না, কেমনে ইয়াসিন তিলাওয়াত করব? আছে না নাই? জোরে গান যে ফজরের নামাজই তো পড়ি না, ইয়াসিন কেমনে পড়বো? ইয়াসিনের সাথে মোকাবেলা করতে লাগলে দুপুরের সময় নাকি? কথা ঠিক না? আহারে এত মানুষ ফজরের নামাজ পড়ে না, আবার পড়নেওয়ালা আছে না নাই? কয় না? দেখছেন কথা কই না? ভাবদাছে যদি কথা কই আমরা যে নামাজে যাই না, কইলে তো আজকে ফাঁসে যায়, ঠিক না? আহারে যে মজমুয়ায় বসছেন ফাঁসাফাঁসি তো দূরের কথা, এখানে মাগফিরাত ছাড়া কিছু পাওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। তাহলে ফজরের নামাজ পড়নেওয়ালা মানুষ আছে না নাই? আছে না? আছে না? তাহলে ইয়াসিনের লগে দিয়া ফজরের নামাজের একটা ফজিলত শোনায় লাইতাম নি আপনারা? রাজি আছেন আপনারা? আল্লাহ যেন কবুল করে বলে আমিন। দেখেন যদি কথা লম্বা হয় পরে যদি আপনারা না থাকেন আমার খারাপ লাগবে। থাকবেন নি? সবাই থাকবেন? আল্লাহ যেন কবুল করে, আবার বলে আমিন। মুসলমান ইমানদার, এই যে তাকায়া দেখো 60 বছর 70 বছরের মুরব্বি গাঁয়ের মধ্যে আছে না নাই? আবার 15 20 25 বছরের নওজোয়ান আছে না নাই? অনেক জায়গার মধ্যে দেখা যায় ফজরের নামাজের মধ্যে মুরব্বিরাও নামাজে চলে যায়, আবার নওজোয়ানেরাও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুরব্বি দাড়ি পাইকা গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁতগুলা নড়াচড়া করে, এই বান্দাগুলা যখন ফজরের আজান দিয়ে দেই আল্লাহরে রাজি করার জন্য
ব্ল্যাঙ্কেটে লাথি মেরে ফেলায় দেয়, সুবহানাল্লাহ। ব্ল্যাঙ্কেটে লাথি মেরে ফেলায় দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি টুপির চাদরটা গায়ের মধ্যে দিয়ে হাইটা হাইটা যাওয়া শুরু করে। অনেক নওজোয়ানও যায়। আল্লাহ ওই ফজরের টাইমে মনে করি আপনারা বলেন আল্লাহ ঘুমায় থাকে, জোরে বলেন ঘুমায় থাকেনি? আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে জিজ্ঞাসা করে, অনেক মুরব্বি দাড়ি পাইকা গেছে, সকালে ফজরের নামাজে ওঠে না। অনেক নওজোয়ান আছে রাত 12টা পর্যন্ত মোবাইল টিপা ঘুমায় গেল, সকাল 8টা পর্যন্ত উঠবে না। এই পাগলগুলা কেল্লাইগা উঠে গেছে। ফেরেশতা ডাইকা ডাইকা বলে, আল্লাহ তুমি না বলেছো ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাওয়ার কাজ করো। এই জন্য তোমার বান্দারা দুনিয়ার এশ আরাম ঘুম সমস্ত বাদ দিয়া তুমি আল্লাহরে রাজি করাই লাগে গেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে যখন উইটা গেছে ওযু বানায় মসজিদে যাইবো কি যাইতো না? জোরে বলেন না। চলে যাইবে। ওই ফজরের টাইমে জোরে বলবেন, আন্দার থাকে না, বর্ষা থাকে। আন্দারের মধ্যে টর্চ লাইট মাইরা মাইরা নামাজে যায়। যাওয়ার পর নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়। এক রাকাত শেষ হয়ে যায়, দুই রাকাত শেষ হয়ে যায়, তিলাওয়াত যখন শেষ, এরপরে দুই রাকাত শেষ হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? নামাজ শেষ হয়ে যাওয়ার পর বান্দা বাইরের দিকে যখন জানালা দিয়া, খিড়কি দিয়া, দরজা দিয়া যখন তাকায় দেখে, ওই টাইমে আর আন্ধার থাকে না। জোরে বলেন বর্ষা হয় কিনা? জোরে বলেন বর্ষা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফজরের নামাজের পর খালি কথা লম্বা হয়ে যায়, অসুবিধা আছে নি? ফজরের পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন রাত শেষ হয়ে যায় এমন একটা বাল্ব ওয়ান করে দেয়, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। এই বাল্বটা ওয়ান করতে দেরি হয়, গোটা পৃথিবীটা আলোকিত হইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগবে। এ ভাইয়া, যখন ফজরের নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজ শুরু হয় রাতের শেষে, ঠিক কিনা? আওয়াজ দিতে লাগো, ঠিক না? ফজরের নামাজ শুরু হয় রাতের শেষে, ফজরের নামাজ শেষ হয় দিনের শুরুতে। ওই টাইমে না, মানে রাত শেষ হয়ে যায়, দিন শুরু হয়ে যায়। আল্লাহ ওই টাইমে ফজরের নামাজটা রাখছে। আল্লাহ ডেকে ডেকে, আমার নবী ডেকে ডেকে বলে, যারা ফজরের নামাজ পড়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ পড়ার কারণে বান্দার রাতের গুনাহ আবার দিনের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বললে আছে না? জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। মুসলমান ইমানদার এক ওয়াক্ত পড়লে দুই টাইমের গুনাহ মাফ হয় নাকি? দিনের বেলায় আবার রাতের বেলায় আরো কয় ওয়াক্ত রয়েছে? জোরে কোন কয় ওয়াক্ত? যদি শুনেন তাহলে এডি হুনায় লাই। কি কোন আপনারা? আজকে তো আমরা হুনবার লেগেই বলছি, ঠিক না? এত দূরের থেকে হুজুর দাওয়াত দিয়ে আনছেন, এখন যদি কথা না হই না চলে যায় তাহলে উসুল হইব নি? কয় না উসুল হইব নি? এত দূরের থেকে হুজুর আইছে, যদি হুজুরে উসুল করে না দিয়ে যায়, হক আদায় হইব নি? ওই তো না। আজকে আপনারাও আছেন, আমিও আছি, কি কর সন্তনি? আল্লাহ যেন কবুল করে নেয়, কই আমিন। মুসলমান ইমানদার, মাগরিবের নামাজ যদি কেউ পড়ে নেই, ফরজ কয় রাকাত? তিনজনে জানে, বাকিগুলা জানে না। কয় রাকাত? মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশারের কয় রাকাত হইল? আওয়াজ দিয়ে বলতে লাগো, কয় রাকাত? অনেক ছেলে আছে এই জায়গার মধ্যে নজওয়ান মনে মনে ভাবতেছে, আমারে যেদিন দেখবার লাগে আসে, যদি মাগরিব আর এশারের কথা জিগায় লাই, বিয়ে হইতো না। আছে না নাই? জোরে গান। যদি বিয়ার দিন জিগায়, যেদিন দেখবার ডেট হইব বিয়ার, আমার বিয়া করাইবার লেগে, ছেলে দেখবার লেগে, ধরেন কন্যার বাড়িতে, কন্যা বাড়ির থেকে মানুষ আইছে, আয়া যদি খালি ভুল করে জিগায়লা জামাই, তাহলে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত আর এশারের কয় রাকাত, বিশ্বাস করেন অনেক ছেলে আছে বিয়াই হইতো না। ঠিক না জোরে কান? তাহলে 2 ওয়াক্তই মিলে কয় রাকাত? আরে জোরে কও না, কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, 7 রাকাত। আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা। জোরে বলেন কয়টা?
আরো জোরে কয়টা? 7টা জাহান্নাম বানায়া দিছে রে ভাই। যদি কোন মানুষ মাগরিবের ফরজ পড়ে নাই, যদি কোন মানুষ ইশারের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জাহান্নাম যে 7টা রয়েছে, ওই বান্দার কারণে 7টা জাহান্নামের আযাব হারাম করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আর কয় ওয়াক্ত রয়েছে? ফজর, মাগরিব আর এশা গেছে। আর দিনের বেলা কয় ওয়াক্ত? আমি তো কই 3 ওয়াক্ত। কি কোন? কয় ওয়াক্ত? দিনের বেলা নামাজ কয় ওয়াক্ত? আরে 2 ওয়াক্ত। নাম বলতে পারবেন? যোহর আর যোহরের নামাজ কয় রাকাত ফরজ? কিছু হাসি হোক নাকি? আপনারা মনে মনে ভাবতেছেন গোলাঘাটে হুজুর কীর্তন গাইবার লেগে আইছে, গান গাইবার লেগে আইছে। একেবারেই না, গলাবাজি করবার লেগে আসি নাই, কারো মনে জায়গা বানানোর জন্য আসি নাই। এত দূরের থেকে আসার মাকসুদ হইল আমার উম্মতি মুহাম্মাদি কেমনে জাহান্নাম থেকে বাইসা জান্নাতে চলে যায়। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? দাওয়াত দেন না দেন এটা আপনারা কথা। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে কত আসবো কত যাবো নাকি? আজকা বয়ান হয়ে যাক নাকি? যোহরের 4 রাকাত আর আসরের 4 রাকাত কয় রাকাত হইল? আল্লাহ জান্নাতও বানাইছে 8টা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ জান্নাতও 8টা বানায় দিল। আল্লাহর নবী বলে, যদি কোনো মানুষে যোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুইলা দেয়। আর যেই দরওয়াজা দিয়া বান্দা যেতে চায়, ওই দরওয়াজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায়া দিবি। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়তে লাগবে কি লাগবে না? সূরা ইয়াসিনটা কেমন সূরা, যেহেতু আপনারা মনোযোগ আছে ভালো করে শুনেন, কিছু কথা সাথে নিয়ে যান। আমার নবী বলে, মানুষ শুরু করি মখলুকাতের মধ্যে যদি কোনো বস্তুর মধ্যে দিল না হয়, বস্তু পুরো পরিপূর্ণ হয় না। ঠিক কিনা? যদি কোনো বস্তুর মধ্যে দিল না থাকে, বস্তুটা মোকাম্মল হয় না। আমার নবী বলে, কোরআনে কারীমের যদি দিল না হয়, কোরআনে কারীমটা পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনটারে কালামুল্লাহ শরীফের দিল হিসাবে বানায়া দিছে। যেই কোরআনে কারীমের হাফিজ হয়ে গেল ছেলেগুলা, এ বাবাজি মুহাব্বতে ভালো করে শুনো রে ভাইয়া, এই যে কোরআনে কারীমে সূরা ইয়াসিন, আমার নবী বলে যদি কেউ একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনে কারীমটা 10 বার খতম দিলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব দিয়া দেয়। আর এই কোরআনে কারীম এত দামি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, কথা বুঝতেছেন তো? আসমান এখনো বানানো হয় নাই, জমিন বানানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আর সূরা তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছে। আল্লাহ নিজেই যে সূরা তিলাওয়াত করে, সূরার দাম আছে না নাই? এই সূরা যখন তিলাওয়াত করা শুরু করেছে, ফেরেশতারা ডেকে ডেকে বলে, জানি না এই কোরআনে কারীম কার উপরে নাজিল হয়ে যায়, জানি না এই কোরআনে কারীম কোন উম্মতের মধ্যে নাজিল হয়ে যায়, যে কোরআনে কারীম কটনপুর মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ঠিক কি না? এই কোরআনে কারীম জানি না কোন মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, যেই মাদ্রাসায় পড়ানো হবে, এই এলাকার মধ্যে যত কবরস্থান থাকবে, তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই অঞ্চলের সমস্ত কবরের আযাবগুলো মাফ করে দেয়। এ মুসলমান, কোরআনে কারীম এত দামি, ফেরেশতা ডেকে ডেকে বলে, যেই বান্দাই কোরআনে কারীমের তিলাওয়াত করবি, যেই বান্দায় কোরআনে কারীমের তিলাওয়াত করবে জবান দিয়া, ওই মানুষের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষের জবানটা হবে সবচাইতে দামি। যেই মানুষই কোরআনে কারীম কানে দিয়া শুনবে, দুনিয়ার জমিনে তার কান হবে সবচাইতে দামি। যেই কোরআনে কারীমটা চোখে দিয়া দেখবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে হবে সবচাইতে দামি। চিৎকার দিয়া বলা যাবে কে সুবহানাল্লাহ। তাহলে আপনারা আছেন তো আজকে? কি কন? বয়ান শুরু হয়েছে এখন, ঠিক না?
আপনারা যদি আছেন কিছু একটা বয়ান আজকে এই আপনারা কি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট নাকি এই ডিস্ট্রিক্টের মধ্যে আজকে কিছু বয়ান হইব সুবহানাল্লাহ কোন রাজি আছেন না নাই আল্লাহ যেন কবুল করে নেয় বলে আমিন গুলাগাড়ি হুজুরের জীবন বড় পাইতেন না ঠিক না আর 10-15 মিনিট পাইবেন যদি জানগা তাহলে মনে মনে ভাবলেন যে জীবনের লাগে একটা বস্তু হারাইলাম ঠিক না আচ্ছা তাহলে আপনারা যদি আছেন মুসলমান ইমানদার এই কোরআনে কারীম কত দামি দামের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে আমার নবী বলেন যদি কোনো মানুষ কোরআনে কারীম তিলাওয়াত করতে চায় সর্বপ্রথমে ওযু বানায় নেয় ঠিক কি না ওযু বানাইয়া যখন কোরআনে কারীমটা খোলার জন্য ইরাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কই নবী গো আমার বান্দা কোরআনে কারীমের তিলাওয়াত করবে আর আমার বান্দার গুনাহ নিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করবে সেটা হতে পারে না ওযু যখন বানাইলো ইরাদা করে নিল আমি আল্লাহ তারে কোরআন পড়াইবো গুনাহগার হিসাবে পড়াইবো না নবী গো আমার বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দিলাম মানে কোরআনে কারীমের তিলাওয়াত যে বান্দা করে ইরাদা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো প্রথমে maaf করে দেয় এ মুসলমান এই সূরা ইয়াসিনের কথা যদি বলা হয় রাত পার হয়ে যাইব আর 10 মিনিট গেলে অসুবিধা আছে নি এ মুসলমান তাওরাত কিতাব আসমানি কিতাবের মধ্যে একটা কিতাব আছে তাওরাত নাম শুনছেন নি তাওরাত কিতাবের মধ্যে সূরা ইয়াসিনের ফজিলত আল্লাহ বলে দিয়েছে সুবহানাল্লাহ কোন সূরা ইয়াসিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে বলে দিয়েছে আর তাওরাত কিতাবের মধ্যে সূরা ইয়াসিনের ফজিলতটা সূরা ইয়াসিন বলা হয় নাই ওইখানে সূরা ইয়াসিনের নাম বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মা জোরে বলেন কি মা জোরে বলেন কি সূরা ইয়াসিনের নাম তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রেখেছে মা আর ফজিলত বলে দিয়েছে আল্লাহু আকবার কই দিন না আল্লাহ রাব্বুল আলামিন কত বছর আগে এই সূরা ইয়াসিনের খবরটা সেখানে পৌঁছায় দিয়েছে আর সূরা ইয়াসিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সূরা ইয়াসিন যারা পড়বে যে জামানার মধ্যে নাজিল হইবে দুনিয়ার যত হাজত জরুরিয়াত দুনিয়ার যত অভাব অনটন আর আখিরাতের যত মুসিবত সমস্ত আল্লাহ দূর করে দেন সুবহানাল্লাহ খালি এটাই নিজুরে বলেন এ মুসলমান অনেক মানুষ আছে সন্তান হয় না আছে না নাই কথা কোন না কেন লাগা আছে না সন্তান হয় না আমার নবী বলে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করো কিছু কবিরাজি আমরা হিকালাই নাকি কয় না হিকালাইতাম নি কবিরাজিও কিছু হিকালাই অনেক কবিরাজ আছে আজ্ঞা মুক্তা ফানি লয় না আছে না নাই জোরে করে আছে না নাই আমি কোন কবিরাজ চিনি এদিকে জোরে কোন চিনিনি জীবনে ভাষ আইছি কারো নাম চিনিনি অনেক কবিরাজ আছে এই দিকের কথা কয় না আজ্ঞার মধ্যে ফানি লয় না ইয়া ডাক দিয়া কয় তোমার সন্তান হই না ইরুমে একটা তামিজ দিয়া দিব জম কইব আছে না নাই জোরে করে আছে না নাই কবিরাজ আল্লাহু আকবার কোন আজকে আমরা কবিরাজের কাছে না আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ডক্টর আছে না নাই আহারে কত মানুষ ডক্টরের ওয়াসিলা নাই কবিরাজের ওয়াসিলা নাই সন্তান হয় না আমার নবী বলে কবিরাজ লাগবে না ডক্টর লাগবে না ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপরে ভরসা করো কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা করে কি করে না যদি বলেন যদি ভরসা যদি বান্দা না করত যখন মেয়ের বিয়া দিবে বলে আল্লাহ আমার মেয়েটারে সহি সালামতে বিয়ার ব্যবস্থা করো এটা কবিরাজের কাছে কয় না ডাক্তারের কাছে যদি বলেন আল্লাহর কাছে কয় না যত কাজ করে আল্লাহর কাছে কয় এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনতে লাগবে কবিরাজের কাছেও সন্তান নাই ডক্টরের কাছেও সন্তান নাই যার কাছে আছে তিনার নাম কি আরো জোরে তার নাম কি ওই আল্লাহর কাছে আমার নবী বলে যদি কেউ একবার তিলাওয়াত করে সূরা ইয়াসিন করার পর আল্লাহরে ডেকে ডেকে বলে আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহর সাথে সাথে সন্তানের ব্যবস্থা করে দেয় কিন্তু ভরসা হইতে লাগবে কার উপরে জোরে বলেন কার উপরে আজকাল তো মানুষ ভরসা করে ডাক্তারের উপরে ঠিক না আজকাল ভরসা করে কবিরাজের উপরে এ মুসলমান ভালো করে শুনো দ্বিতীয় কেউ দুনিয়ার জমিনে নাই এমন কোন
মেশিন বনে নাই যে মেশিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ সৃষ্টি করতে পারে, ঠিক কি না জোরে কর। মুসলমান ইমানদার মনে হয় আপনারা রাগ করতেছেন নি আপনারা? না ঠগাঠগের বাপ জাগছে? ঠগাঠগের বাপ জাগছে নি? অনেক ছেলেগুলা কইতাছে আরে নতুন বিয়া করছি, আছে না নাই? জোরে করে আছে না নাই? অনেক মুরব্বি চাচারা দাদুরা কইতা, দাদুরা মনে মনে ভাবতাছে আরে দাদির নি কি অবস্থা, ঠান্ডার দিন এখনো যে বই রয়েছে, আছে না নাই? যে দাদির নি কি অবস্থা, বিশ্বাস করো দাদুরা যদি চলে যাও, নতুন যে 1-1.5 মাস হয়েছে বিয়া করছে, নাতির অবস্থা কি হইব, ঠিক না? তাহলে দাদুর আর নাতি আমরা আছি না নাই? ঠগাঠগি করব? আচ্ছা ঠগাঠগি যখন কইয়া লাইছি আরেকটা হুনাই লইতাম নি, কইতে লাগবো আমরা, জোরে কইতে লাগবো। এতগুলা নওজোয়ান এরকম আওয়াজ দিতেছে জন আমারটা লাগতেছে আধা মানুষ প্যারালাইজ, বুঝেন আপনারা? এত মানুষ থাকতে আওয়াজ শুরু এটা মাইনা লওয়া যায়? এই করিমগঞ্জের মানুষগুলার আওয়াজ নাই? একবার জোরে কোন হুন্না লাইতাম নি, আরেকবার হুন্না লাইতাম নি? আল্লাহ যেন কবুল করে বলি আমিন। একটা ঘরের মধ্যে 4টা চেহারা আছে না নাই? আছে না? 4 জনের ভিতরে একটা হুজুর রাগ থাকতে পারে না? একটা রাগ থাকতে পারে না নাই? ঠগাঠগি কারে কই আসবে হুন্না যায় না। আখিরে দোয়া যাবে দেখছেন ঠগাঠগি দেখছেন একজন উঠে গেছে, ঠগাঠগি কারে কই আসবে শুনে যাও যুবকেরা রে, ভালো করে শুনো। একটা করে 4টা চেহারা থাকলে একটা রাগ থাকতে পারে না? 4টার ভিতরে একটা রাগ থাকে না নাই? হাজি হাজি বাবাও ডরাই, ছোট ভাইও ডরাই, বড় ভাইও ডরাই, এলাকার মানুষও ডরাই, কোন বালানি দাও লয়ে বাড়ি পড়ে, আছে না নাই? খালি এইটাই না তো, আবার হের এত রাগ আর কই লাভই নাই। আবার রাগ 2 প্রকার, জোরে কোন কয় প্রকার কইলে তুমি? এক প্রকার হলো সমাজের মধ্যে দেহা হামসায়ের মধ্যে আবার খাড়েও, আছে না নাই? আরেক প্রকার যেটা আছে যে কইতাম না হক কথা হয়ে যাবো, কি কোন কইলে তুমি? সবাই কইলে কইবাম, কইলে তুমি? আরেক প্রকার যে আছে এটা খালি বউয়ের লোকে দেখা, আছে না নাই? আরেক প্রকার যে আছে খালি বউয়ের লোকে দেখা, অন্য ছিল পারে না, বাড়ির থেকে বাইরে হলে 0 হয়ে যায়, বাড়ির মধ্যে হিরো হয়ে যায়, আছে না নাই? তো আবার যে তার অনেক রাগ লগে দিয়ে আবার কি জানেন, লাইনের কামও জানে, কি জানে? ছোট বাটি লাইনের কামও কথা কোন না কে জানে না নাই? তাহলে এত যে রাগ, বিশ্বাস করেন এশার নামাজও পড়ে না, ফজরও পড়ে না, আছে না নাই? সারা রাত ঘুমাইলো, সকাল 8টার সময় কাজে যাইবো, 7:30টার সময় উঠতে হেরে বউরে কই বউ খানি বানাইছো, কোনটা শুনতনেরা বোঝা যায়? ডাক দিয়া কই বউ খানি বানাইছো, বউ ডাক দিয়া কই সকালে সন্তান রে মক্তবে ভাড়াইলাম, পানি টানি আইনা উড়ান বাড়ি করে ঝাড়ু দিয়া এরপর খানি বানাইলাম, আপনি ব্রাশ ট্রাশ করে রেডি হন, আর 10টা মিনিটে খানি রেডি হয়ে যাব। ডাক দিয়া কই এখন হইছে না, সকালতে তুই কি করলি, আছে না নাই? আছে না? আছে না? হ্যাঁ যে সারা রাত ঘুমাইছে, মনে মনে ভাবতেছে মক্কা কামাই লাইছে, ঠিক না? শ্রীকান মনে মনে ভাবতেছে মক্কা কামাই লাইছে, সকালে বউরে ডাক দেখো এখন হইছে না, আছে না নাই? মনে হয় এদিকে নাই, এর লেগে আওয়াজটা শুরু, আছে না নাই? এত কথা যদি বউরে নাই, বউর রাগ আছে না নাই? আছে না? ধরেন একটা ভুল কইরেই ফেলাইছে, যুবক আওয়াজ দিতে লাগবে আজকে বয়ান যুবকের, আল্লাহু আকবার কর। এরপরে রাগ তো দেখাইতে দেখাইতে বউরও রাগ উঠতে হচ্ছে, একটা ভুল ধরুন কইরেই ফেলাইলো। কিরম ভুল করছে জানেন? যে কইলে যে ফুটকিটা উফরে আঙ্গায় সারা রাত ঘুমাইছো, সহালে উঠতে হাল্লা লাগাইছো, আছে না নাই? ধরেন একটা ভুল কইরেই লাইছে, সহাল সহাল বিসমিল্লাহ করে লাইছে, যাত্রা করে লাইছে, একবার ফিরাই লাইছে। সুরেখন কি করছে? একবার ফিরাই লাইছে, ফিরানির পরে খানি খায়া তার রাগ কেড়া দেহে, আবার কামের মধ্যে গেছে, মাদান কো আইবো কি আইতো না, দুপুর আইতো না, আবার আইছে, আওয়ার পরে 1-2 কথার লেগে আবার তার শরীরের রাগ তো গেছে না, ঠিক না? বাইরে তো দেখাইতে পারে না বাড়ি, ঠিক না? দেখাইতে দেখাইতে আরেকবার ফিরে এলাইছে, কয়বার হইছে? যুবক কথা কও, কয়বার? 2বার যখন হয়ে গেছে, সন্ধ্যার সময় আবার আইবো কি আইতো না, জোরে কোন আইবো কি আইতো না? বউয়ে মনে মনে ভাবতাছে যে রাগ আজকা ফিডানি শুরু করছে, যদি কাপড় গুলায় সন্ধ্যার সময় যদি কালা পায় তা আমারে দলা বানাইবে, আছে না নাই? একেবারে দুপুরের সময় বাথরুমের মধ্যে কাপড় গুলা নিয়ে দিয়েছে দইয়া, সারাদিন মধ্যে আল্লাহু আকবার রই তুলছে না, অবস্থা কি হইব জুরি খান? সারাদিন রই তুলছে না, রই তুলার পরে রোজ যে উঠছে না, খালি বউয়ে সারাদিন জ্বালানি কত দোয়া করতেছে, আল্লাহ যদি তুমি আজকে রোজ দাও কিয়ামত পর্যন্ত না দিলে চলবো, খালি দোয়া করতেছে আর কইতাছে আল্লাহ
আজকের দিনটা রোজ দেও জীবনে না দিলেও চলবো এটা কয়ে খালি জালালি খতমের দোয়া ভরতাছে ফরতে ফরতে একটু হাওয়াও দিছে না সন্ধ্যার সময় ঠাকুর বাড়িতে এসে আছে না নাই মুরব্বি চাচারা কেন লাগে হাসতাছে জানেন কি মনে মনে ভাবতাছে আজকালের যুবকেরা তো খালি মুখ দিয়া বোঝা আমরা যুগ যেবেলা ছিল হুজুর তো 2 বার আর 3 বার কইতেছে আমরা যুগ তো এর মধ্যে আছে 7 বার ফিরে আইছি আসনা নাই জোরে কান এলে মুরব্বি চাচারা হাসতাছে আজকালের যুগ ফিরায় না আমরা যুগের মধ্যে কয়বার ফিরাইছি হিসাব ছাড়া এত কম কয়নি মানুষের লাগে তারা হাসতাছে তাহলে সন্ধ্যার সময় আইছে গোসল টোসল আমরা বুঝতেছেন তো না বুঝলে লাভ নাই বুঝতেছেন নি ঠগা টগি কারে কয়েসকে হুমতাম আমরা নাকি এরপরে সন্ধ্যার সময় গোসল টোসল করে বউরে ডাক দিয়ে কই বউ কাপড় দিলে অবস্থা কি বউ হার্ট অ্যাটাক হয়ে যেত না ডাক দিয়ে কইতাছে স্বামী গো আমি মনে মনে ভাবছিলাম আপনি কাপড়টা ফিরলে দেওয়ার পরে খুব ভালো লাগবো সারাদিন রই তুলছে না হুগাইছে এই কথা কওয়ার পরে ডাক দিয়া কয় আপনারা সিলেটি কাছারি ময়মনসিংহ উজানি বাড়িয়াতে একটা বাসা আছে জানেননি আপনারা কয় যে সময় বেশি রাগ উঠে কি কয় জানেন কয় তুই ফাওয়ার রক্তটা মাথা তুড়াই লাইলি আছে না জোরে কয় তুই ফাওয়ার রক্তটা মাথা তুড়াই লাইলি কথা কইয়া আরেকবার ফিরে আইছে কয়বার হইছে জোরে কয় কয়বার 3 বার যখন হয়ে গেছে ফিডানির পরে অন তো কাপড় নাই বাড়িবার হয়তো না ঠিক না ডাক দিয়া কই টেস্টারটা লয়ে লাইন বানায় লাই আছে না নাই টেস্টার লুইয়া এনের কানেকশন হেনো দিতাছে নজর আমার দিকে রাজি আছেন না নাই তারপরে আবার এনের কানেকশন হেনো হেনোর কানেকশন হেনো দিতে দিতে আল্লাহু আকবার মেইন লাইনে ধরে লাইছে শর্ট খাইছে না খালি বাইক জাগেছে আছে না নাই বাইক যাওয়ার পরে বউ মনে মনে ভাবতাছে যদি জামাইরে না বাঁচাই তাহলে তো বিধবা হয়ে যায় ঠিক না বিধবা হইতো না একদিন 2 দিন 1 সপ্তাহ 1 বছর ফিরে বাদও দিল কিন্তু যদি জীবন ভর বড়ার লাগে আমি স্বামী যদি মারা যা বিধবা হয়ে যাবো মনে মনে ভাবতেছে কি দিয়া না শোনার লাগে ভাবতে আমরা যে একটা স্পেশাল বুদ্ধি আছে 5 বছরের থেকে 90 বছর পর্যন্ত বুদ্ধিটা হলো কি জানেন যে লাইনে শর্টকাট করে না স্যান্ডেল দিয়ে বাইরে ছেড়ে দেয় আসলে জুরে কোন লাইনে শর্টকাট করে না স্যান্ডেল দিয়ে বাইরে ছেড়ে দেয় জামাইরে বাঁচান তো লাগবে ঠিক না আহারে ফালঙ্গের নিচে থেকে 2 হাত লইয়া জনমের মতো শুরু করছে ফিডাইতে আহারে আশেপাশের মানুষ ভাবতেছে আজকে বউ মেরে লাইতেছে আসলে ফিডাইতেছে কেডা জুরে কোন কেডা ফিডাইতেছে আশেপাশের মানুষ যে সব জমা হইতাছে লাইনে শর্টকাট করে যে ফিডাইতেছে হায়াত আছে তো তার ছাইড়া দিছে সুবহানাল্লাহ কোন আশেপাশের মানুষের ডাক দিয়ে জিজ্ঞাসা করে আহারে এত শব্দ হইলো আয়াত দেখি ফিডাইছে যে জামাইয়ে বউর তো কোনো সুরত নাই মনে কই আজকানি ফিডানি জামাই খাইছে এটা বাইকবার জিগাইলো যে আজকে তোরা ঘর কি হইছিল রে অন্ত জামাই কইতার না ফিটনা খাইছে ঠিক না বউ এ ডাক দিয়ে কয়নারা সারা লাইনও বাজছিল তো স্যান্ডেল দিয়ে বাইরলাম ছেড়ে দিছে সব মানুষ গেছে গা যাওয়ার পরে জামাই কইনা আমরা জামাই একদম বউর লগে মিশা বসে শুনতেছেন তোমরা সবাই শুনতেছেন মিশা বইছে বওয়ার পরে নজর আমার দিকে আছে তো মিশা বইছে বয়া হাইরা ডাক দিয়া কয় বউ এত ফিরাইলা জনমের মতো আসলে কি তুমি আমার লাইনেতে ছুড়াইছো না বদলা নিছো কথা বলছেন আপনারা আসলে লাইনেতে ছুড়াইছো না বদলা নিছো এরপরে বউ ডাক দিয়া কই স্বামী গো আসলে যদি বদলা নিতাম আমার চোখ দিয়ে কি পানি বার হইতো আসলে না যদি কর স্পষ্ট ঠক দিছে না তাহলে আমি চাই বড় মজমার মধ্যে একটা মানুষ উঠবেন না আঙ্কুর বুঝেন আঙ্কুর এই যে আঁটু দিয়া যে ছোট বাচ্চাগুলো করে কমপক্ষে 2 বার আঙ্কুর দিয়া কোরআনের মজমায় আমার সামনের দিকে আসেন জান্নাতের দিকে আসেন যদি পারেন ইনশাআল্লাহ উঠবেন না কি উঠবেন আঙ্কুর দিয়া আঙ্কুর বুঝেন না আসেন এদিকে 2 বার কমপক্ষে 2 বার আল্লাহর কোরআনে কারিমের খিদমতে লেগে মাশাআল্লাহ আসেন আয়েশা বসেন এখন ইনশাআল্লাহ দুয়ার দিকে চলে যাব আল্লাহু আকবার কোন জোরে বলি আল্লাহু আকবার আর লম্বা করি না আল্লাহরে দেখানোর লাগে আপনারা আঙ্কুর দিয়েছেন ঠিক না ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা দুয়ার দিকে চলে যেতেছি ইনশাআল্লাহ বলেন দুয়ার দিকে যাওয়ার আগে দেখেন ভাই আমাদের মনটা অনেক শক্ত নাকি ইমানের জজ্বা অনেক কমে গেছে যদি 1-2টা বস্তু দেখায় মনটা নরম করে দোয়া করি আল্লাহ কবুল করব কি করতে না চোখের জল যদি না বাইর হয় তাহলে বানাই না চোখের জল বাইর হইতে গেলে কিছু কথা তো শুনতে লাগবে নাকি যদি আপনারা মনে ইচ্ছা আছে তাহলে 10-15 মিনিট কইয়া দুয়ার দিকে যাব আর যদি ইচ্ছা নাই তাহলে দোয়া করে দেন কোনটা কোন
কোনটা কোনটা সব বলেন আপনারা 10 মিনিট শুই না দোয়া করবেন না এখনই দোয়া করবেন? 10 মিনিট শুনবেন তো আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। এখানে অনেক মানুষ আছে, মা নাই বাবা নাই, আছে না নাই? আজকে আমরা মন খুলে আল্লাহর কাছে কানবো আর বলবো, আল্লাহ মা বাবারে মাফ করে দাও। রাজি আছেন না নাই? তাহলে শেষ একটা কথা আমরা শোনার পরে দোয়ার দিকে চলে যেতেছি ইনশাআল্লাহ। বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরতে জিবরিল আলাইহিস সালাম আইছে। জোরে বলেন কেডা আইছে? আরো জোরে কে আইছে? হযরতে জিবরিল আলাইহিস সালাম আইছে। পায়ে হাত ধরে বলে, যুবক একজন উঠবা না। পায়ে হাত ধরে বলে, মুরব্বি কেউ উঠে যাইবা না, ভালো করে শোনো, মনটা নরম করে দাও। জানি না কে জিনা কইরা বসে গেছো, জানি না কে মদ পান কইরা বসে গেছো, জানি না কে এই মজমার মধ্যে সুদ খায়া বসে গেল, ঘুষ খায়া বসে গেল। আল্লাহর নবী বলে, যদি কোনো বান্দা পাহাড় বরাবর গুনাহ করে নেয়, যদি কোনো বান্দা আসমানের সমতুল্য গুনাহ করে নেয়, যদি কোনো বান্দা সমুদ্রের সমতুল্য গুনাহ করে নেয়, গুনাহ করার পর যদি এমন মজমুয়ার মধ্যে বসে যায়, আল্লাহর মহাব্বতে কথাগুলা শুইনা মনটা নরম করে দিয়া আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যদি একবারও বলে, আল্লাহ জীবনে গুনাহ হয়ে গেছে, আমার নবী বলে আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আমার নবীর পাশে হযরতে জিবরিল ফেরেশতা আইছে। আওয়াজ দিয়ে বলেন, কোন ফেরেশতা আইছে? জিবরিল ফেরেশতা আইছে। জিবরিল তো কোনো কথা বলে না, মনটা নরম করে দেন। দেখেন কষ্ট করে চোখে দিয়ে নিয়ে ফোঁটা জল বাইর করা যায়। এ বাবাজি, জিবরিল ফেরেশতা এসে কথা বলেন। আমার নবী জিজ্ঞাসা করে জিবরিল যে, এ জিবরিল, প্রতিদিন আমার পাশে এসে কথা বলো, আজকে তোমার কি হয়ে গেল? এমন ভাবে মন মেরে বসে রইলা। হযরত জিবরিল বলে, নবী গো, জীবনে অনেক কথা শুনাই দিলাম, এই কটনপুরের ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো বাবাজি। হযরত জিবরিল বলে, নবী গো, আজকে মাফ করে দিবেন, আমি যেই খবর নিয়ে এসে শোনাইতে পারবো না। আমার নবী বলে, জিবরিল তাড়াতাড়ি শুনাই দাও। বলে, না না নবী গো, আমি শুনাইতে চাই না। যার কারণে আল্লাহ আসমান জমিন বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জান্নাত বানাইলো, যার কারণে আমি জিবরিল বানাইলো। আমি চাই না নবী এমন খবর আপনাকে দেওয়ার জন্য, যে খবর দেওয়ার পর আপনি নবীর চোখের জল ধরে রাখতে পারবেন না। আমি নবীর চোখের জল দেখা মাত্র আমার কলিজা ফাইটা যায়। নবী গো, মাফ করে দেন, আমি বলতে চাই না। আমার নবী বলে, জিবরিল তাড়াতাড়ি বলো, আমি নবী শুনতে চাই। আমার নবী হযরত জিবরিল বলে, নবী গো, যে আল্লাহ আপনাকে সত্য রাসূল হিসাবে বানাইলো, যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে বানাইলো, ওই আল্লাহর কসম করে বলি, আপনি কানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে খবরটা দিয়া পাঠাইছে, এটা হলো দুজখের খবর। বলি নাউজুবিল্লাহ। এই যুবক, একেবারে মন খুইলা শুনো। 10টা মিনিটের জন্য বাবা বইলা যাও, 10টা মিনিটের জন্য বাচ্চা বইলা যাও, 10টা মিনিটের জন্য দোকান বইলা যাও, 10টা মিনিটের জন্য গোটা দুনিয়াটা ভুলে যাও, 10টা মিনিটের জন্য একজনের পাগল হয়ে যাও, যার নাম হলো আল্লাহ। জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ নবীর কাছে জিবরিল বলে, নবী গো, আজকে দুজকের খবর নিয়ে আইছি, এখন মনটা নরম করে দেখেন, চোখে দিয়ে জল বাইর হয়। আমার নবী বলে, যেই টাইমে আমি নবী থাকবো না, আবু বকর থাকবে না, হযরতে ওসমান গনি, হযরতে ওমর, আলীও থাকবে না, ওই টাইমের মধ্যে যদি আমার উম্মতে আল্লাহর ভয়ে, আমি নবীর ইশকে মহব্বতি কোরআনে কারীমের কথা শুই না, চোখে দিয়ে যদি এক ফোঁটা জল বের করতে পারে, আমি নবী কথা দিলাম যে আমি চোখের জল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, আর বান্দার সুপারিশ করে আমি টান দিয়া জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত জিবরিল বলে, নবী গো, আপনার উম্মত এমন হবে, কটনপুর বলে না, পৃথিবীর মধ্যে আপনার উম্মত এমন হয়ে যাবে, বড় বড় গুনাহ করবে, তওবা ছাড়া মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর জন্য জাহান্নামকে হেভি করে রাখছে। ও নবী গো, জাহান্নামের আগুনকে তো ভয়ানক করে দিল, মনটা নরম করে দাও। জানি না কার দরদি মা মারা গেছে, বাবা মারা গেছে,
মনটা নরম করে দাও, দেখো জীবনের গুনাহগুলা নিয়ে আজকের মতো মাফ করা যায়। আগুন দিয়ে এত ভয়ানক করে দিয়েছে নবী, ও নবী গো, জাহান্নামের আগুনে এত ভয়ানক করে দিয়েছে, যদি দুনিয়ার সাথে যদি জাহান্নামের একটা দিওয়ার বানানো হয়, একটা ওয়াল বানানো হয়, একটা বাউন্ডারি যদি বানানো হয়, সুয়ের মতো যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, নবী গো হুইসের মতো যদি একটা কানা করে দেওয়া হয়, এই জাহান্নামের আগুনগুলা দুনিয়ার জমিনে যে আসবে নবী গো, একটা সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীর মানুষগুলা এই আগুনের তাপে সমস্ত মখলুকাত জায়গায় পরে কয়লা ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এ ভাই পায়ে হাত ধরে বলি, কেমনে গুনাহ করুরি? জাহান্নামের আগুনে যদি চলে যাও কেমনে সহ্য করবা? এ বাবা, যে দুনিয়ার জমিনে আগুন দিয়ে যদি একটা আমল পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে হসপিটালে, নার্সিং এ, মেডিকেলে, ফার্মেসিতে দৌড়ায় যায়। এবারে জাহান্নামের মধ্যে কোনো ফার্মেসি নাই, জাহান্নামের মধ্যে কোনো হসপিটাল, মেডিকেল নাই রে ভাই। কেমনে সহ্য করবা? গুনাহ কেমনে করো? তোমার কি একবারও জাহান্নামের কথা মনে পড়ে না? তোমার কি একবারও হিসাবের কথা মনে পড়ে না? বাবাজি, খালি জাহান্নামের আগুনেই খালি না, ও নবী গো ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ইউনিফর্ম পরায়া দিবে, আর ইউনিফর্মটা এতই দুর্গন্ধ হবে, দুনিয়া আর আসমানের মধ্যবর্তী যদি একটা ইউনিফর্ম লটকায়া দেওয়া হয়, একটা কাপড় যদি ঝুলায়া দেওয়া হয়, নবী গো গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, মানুষ থেকে শুরু কইরা নাকে দিয়ে সেন্ট দুর্গন্ধ নিতে পারে, সমস্ত মানুষ জায়গার মধ্যে পড়ে মারা যাবে। বলি নাউজুবিল্লাহ। ও নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আপনার বড় বড় গুনাহ করে উম্মত যখন তওবা ছাড়া মারা যাবে, আল্লাহ সম্মান দিয়া জাহান্নামের মধ্যে দিবে না। জাহান্নামের শিকলগুলা শরীরের মধ্যে পেঁচায়া পেঁচায়া, শিকল দিয়া বাঁধা ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। জিনজিরের ওয়াইট এতই হবে, জিনজিরে এতই ওজন হবে, এতই ওজন হবে, ও নবী গো, একটা টুকরা যদি জিনজির থেকে খোলা হয়, মনটা নরম করে দাও, আর এই টুকরাটা যদি বড় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাহাড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা টুকরার ভর, একটা টুকরার ওজনে পাহাড়টা ডাইবা সাত জমিনের নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর এই পুরাটা শিকল যখন শরীরের মধ্যে পেঁচানো হয়ে যাবে, পেঁচানোর সাথে সাথে আল্লাহর ডাইকা ডাইকা বান্দা বলবে, আল্লাহ মনে হয় আসমানটা বুকের মধ্যে চাপায়া দিছ। তাহলে আমরা জাহান্নামের কাজ করব না জান্নাতের কাজ করব? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কিসের কাজ করব? এ বাবা, জান লম্বা করি না, আর একটা কথা শুনো, দুনিয়ার জমিনে ধরেন 99% গুনাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব দিবে এটা বললে রাত পার হয়ে যাবে, কিন্তু 99% বাদ দিয়া দিলাম, 99% ভালো করলাম, 99% ভালো করলাম, 1% খারাপ করলাম, আল্লাহ যদি রহমত না করে কেমন জাহান্নামে যেতে লাগবে। এই কথাটা শোনার পরে আমরা দুয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলে রাজি আছেন না? জোরে বলেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 1% গুনাহ করার কারণে 99% নেক কাজ, 1% গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায় রেখে দিয়েছে। আর এই জাহান্নামের মধ্যে কেমন করে জাহান্নাম বানাইছে শুনো শুনো ভাইরা, মনটা নরম করে দাও, কান্দার চেষ্টা করো, চোখে দিয়ে জল আনার চেষ্টা করো রে ভাই। জাহান্নামটা এমন ভাবে বানাইলো, এই যে বান্দা নামাজের রুকুর মধ্যে দাঁড়ায় কি দাঁড়ায় না? জোরে বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? রুকুর মধ্যে দাঁড়ায় যাওয়ার পর কত উঁচু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে দেখেন কোন মানুষ সর ডালাই করে ঘর বানায়, এত উঁচু করে বানায়, 12 ফুট 14 ফুট উঁচু করে বানায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরে রাখার জন্য
বান্দা রুকুই পড়ে থাকলে যত উঁচু হবে তত উঁচু হবে, বান্দা দাঁড়াইতে পারবে না। বান্দা যখন সিজদায় চলে যায়, চলে যাওয়ার পরে যত লম্বা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামটা এতই লম্বা বানাইবে, শোয়ার কোনো চান্স নাই। বান্দা কেমনে গুনাহ করে ভাইয়া? 99% গুনাহ করলাম, 1% নেক করলাম, কেমন অবস্থা হবে? 99 নেক করার পরেও যদি 1% এর জন্য এত আযাব হয়, ভালো করে শুনুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর এই জাহান্নামে রাখবে। জোরে বলেন কয় বছর? 1000 বছর রাখবে। বাবারে, দুনিয়ার একটা বছরে মিলায়া যত লম্বা হয়, আখিরাতের একটা দিন অত লম্বা হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে 1000 বছর পুরো হওয়ার মাত্র 3 দিন বাকি থাকবে। আল্লাহ ফেরেশতা জিবরিল ডেকে ডেকে বলবে, জিবরিল রে, আমার এই বান্দাগুলার খবর নিয়ে এসো, কি করতেছে জাহান্নামে। জিবরিল দৌড়াইয়া যাবে, গিয়া দেখবে সমস্ত বান্দা কেউ রুকুই পড়ে পড়ে রহমান রহমান বলে কান্দে, কেউ সিজদায় পড়ে পড়ে রহমান রহমান বলে কান্দে। হযরত জিবরিল দৌড়াইয়া এসে আল্লাহর বলে, আল্লাহ, আপনার বান্দা কেউ রুকুই পড়ে পড়ে রহমান রহমান বলে কান্দে, কেউ সিজদায় পড়ে পড়ে রহমান রহমান বলে কান্দে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরিল উস্তাদি কইরো না, আমার সমস্ত জাহান্নামীকে আমার দরবারের মধ্যে হাজির করে ফেলা। সমস্ত জাহান্নামী 3 দিন বাকি থাকবি, আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এ বাবাজি, কেমনে গুনাহ করো? আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে, এসে যাওয়া মাত্র আল্লাহ একটা খবর জিজ্ঞাসা করবে, শোনা মাত্র জাহান্নামের কলিজাটা ফাইটা 2 ভাগ হয়ে যাবে। কি খবর জিজ্ঞাসা করবে? আল্লাহ বলবে, জাহান্নামীরা, এই যে 1000 বছর পুরো হইতে 3টা দিন বাকি আছে, এত দিন যে জাহান্নামে আসিলা, কত সুখে আসিলা। আল্লাহু আকবার, কত সুখে আসিলা। আল্লাহ যখন এই কথা বলবি, আমার চাচারা কেমনে গুনাহ কইরা তওবা করলা না? এ নওজওয়ানেরা কেমনে গুনাহ করে ফেললা? বাবাজি ডেকে ডেকে বলবি, আল্লাহ, এত কষ্টের মধ্যে আছিলাম, এরপরেও সুখের কথা জিজ্ঞাসা করলা। আল্লাহ ডেকে ডেকে বলবে, জিবরিল, আবার জাহান্নামে নিয়ে এসে যাও। আল্লাহর বান্দাগুলো ডেকে ডেকে বলবে, আল্লাহ, তোমার জাত এমন হতে পারে না, তোমার সিফত এমন হতে পারে না যে আবারও জাহান্নামে দিয়ে আসো। আল্লাহ, তোমার জাত সিফতের কারণে মাফ করে দাও। আল্লাহ রহমতের জোশ পয়দা হয়ে যাবে, আল্লাহ সুপারিশ কইরা জান্নাতে দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই বড় মজমার মধ্যে আমি গুনাহগার হয়ে ছোটমোটো একটা আলিম এত দূরে থেকে সফর করে 650 কিলোমিটার সফর করে আপনার জায়গা পর্যন্ত আসলাম রে বাবাজি। বড় মজমার মধ্যে একটা মানুষের জন্য আমি মন খুলে দোয়া করতে চাই। আমার নবী এত দামি মাদ্রাসা, এই কোরআনে কারিমে তো দামি কোরআনে কারিমের মাদ্রাসা। বাবাজি, মাত্র একটা বান্দার জন্য আমি মন খুলে দোয়া করতে চাই। বড় মজমার মধ্যে জানি না কার মা নাই, কার বাবা নাই, দুয়ার আগে মাত্র একটা বান্দা দেখতে চাই, আমি আর দোয়া করে দেব। একটা বান্দা দাঁড়াইয়া যাও।